নমস্কার বন্ধুরা, আমি তুলিকা আর আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিকার হেসেলে। অনেক দিন পর আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর মাত্র একদিন পরেই বড়দিন, আর বড়দিন মানেই বাঙালিদের কাছে মজা করে বাড়ির সকলকে নিয়ে বসে কেক খাওয়া। আর সেই কেকটা যদি হয় বাড়িতে তৈরি করা, তাহলে তো আর কোনো কথাই নেই। আর এখনো পর্যন্ত যারা ভাবছেন যে এই বছর বড়দিনে বাড়িতে কেক তৈরি করবেন, তারা আমার ভিডিওটা স্কিপ না করে চটপট দেখে নিন কিভাবে সহজেই বাড়িতে কেক তৈরি করা যায় মাইক্রো ওভেন ছাড়াই। আর আমার তৈরি করা এই নরম তুলতুলে ফ্রুট কেকের মধ্যে কিন্তু ডিম আর চিনিরও কোনো রকম ব্যবহার নেই। তাহলে এই সব কিছু ছাড়াই এই কেকটা কিভাবে তৈরি করলাম, চলুন আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। সবার প্রথমে একটা ছোট পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ অরেঞ্জ জুস। এই জুসটা আপনারা বাড়িতেও অরেঞ্জ থেকে তৈরি করতে পারেন কিংবা বাজার থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন। এবার অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত ড্রাই ফ্রুটগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি কিশমিশ, তারপরে ব্ল্যাক রেজিন মানে কালো কিশমিশ, তারপরে দিয়ে দিচ্ছি 4-5টা খেজুর, মাঝখান থেকে বীজটা আমি কেটে বার করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর টুটি ফ্রুটি। খেজুর বাদ দিয়ে বাকি সমস্ত উপকরণগুলোই আমি 2 চামচ করে ব্যবহার করেছি। তবে ড্রাই ফ্রুট আপনারা আপনাদের ইচ্ছা মতন কম বা বেশি করে ব্যবহার করতে পারেন। এবার সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি অরেঞ্জ জুসের সাথে। আর এটা আমি করেছি আগের দিন রাত্রেবেলায়, মানে ওভারনাইট এগুলোকে অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখলে এগুলো বেশ বড় বড় হয়ে ফুলে উঠবে। তবে সময় কম থাকলে আপনারা 2-3 ঘন্টাও এগুলো ভিজিয়ে রাখতে পারেন। ওভারনাইট মানে প্রায় 7-8 ঘন্টা অরেঞ্জ জুসের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখার পরে এগুলো দেখুন বেশ বড় বড় হয়ে ফুলে উঠেছে, আর জুসটাও বেশ অনেকটাই টেনে নিয়েছে। এবার এটা সাইডে রেখে কেকের ব্যাটার তৈরির প্রিপারেশনটা শুরু করব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আর 1/2 কাপ নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার ঢাকা বন্ধ করে ক্রমাগত 1 মিনিট ধরে মিক্সিটা অন রেখে দুধ আর তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন দেখুন দুটো উপকরণ ভালোভাবে মিশে গেছে। ঢেলে নিচ্ছি একটা বড় পাত্রে, আর এই পাত্রের মধ্যেই ব্যাটারটা রেডি করব। অন্যদিকে শুকনো উপকরণগুলো প্রথমে আলাদাভাবে মিশিয়ে নেব। একটা থালার মধ্যে একটা চালতি রেখে বা একটা ছাঁকনি রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি একই কাপ মেপে 2 কাপ পরিমাণ ময়দা। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা। এখানে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু এখানে খুব বড় সাইজের চামচের ব্যবহার করিনি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 পিঞ্চ মতন লবণ। চামচের সাহায্যে একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চালনি দিয়ে চেলে নেব। তাতে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে যাবে। আর শেষে চালনির মধ্যে যে মোটা দানা অংশগুলো থাকবে এগুলো বাদ দিয়ে দেবো। শুকনো উপকরণ এখানে আমাদের রেডি হয়ে গেল। এরপর দুধ আর তেলের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরে গুড়ের পাটালি। পাটালি গুড়টা গোটা দিয়ে দিলে মিশতে অনেক বেশি সময় লাগে, কারণ পাটালি গুড়টা খুব শক্ত হয়, তাই আমি আগের থেকে একটুখানি গ্রেট করে নিয়েছিলাম বা কুড়ে নিয়েছিলাম। এবার মিশ্রণের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেব বেশ খানিকক্ষণ সময় নিয়ে। ভালোভাবে কিন্তু গুড়টা মিশিয়ে নিতে হবে যাতে মিশ্রণটার মধ্যে কোনো রকম দানা না থাকে। এবারে মিশ্রণটা তৈরি হয়ে গেলে কেকের ব্যাটারটা তৈরি করার আগে কেক টিনটাকে ভালো করে গ্রিস করে নেব। আমি এখানে বাটার পেপার ব্যবহার করছি না, তাই কেক টিনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তারপর ব্রাশের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত কেক টিনটার বেসটাতে আর চারধারটাতে। এখানে চাইলে আপনারা বাটার পেপারের ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা না করলেও চলবে। এরপর ভালো করে তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো ময়দা। এবার এইভাবে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব সমস্ত কেক টিন বা মোল্ডটার মধ্যে। বাটার পেপারের পরিবর্তে এইভাবেও কিন্তু মোল্ডটাকে রেডি করে নেওয়া যেতে পারে, তাতেও কিন্তু বেক করার সময় কেকটা একেবারেই কেক টিনের মধ্যে লেগে যায় না। সমস্ত পাত্রটা ভালোভাবে ময়দা দিয়ে কোট করে নেওয়ার পরে এক্সট্রা ময়দাটা কিন্তু অবশ্যই ঝেড়ে ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু এটা কেকের গায়ে লেগে টেস্টটা খারাপ করে দিতে পারে। এরপরে তৈরি করে নেব কেকের ব্যাটারটা। লিকুইড মিশ্রণের মধ্যে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্তটা একেবারে দিয়ে দিলে কিন্তু দলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়াটাই ভালো। বেকিং পাউডার বা বেকিং সোডা লিকুইডের মধ্যে এলে তবে এটা ফার্মেন্ট হতে স্টার্ট হয়, তাই কেকের ব্যাটারটা তৈরি করতে হবে সবার শেষে, যাতে এটা ফার্মেন্ট হওয়ার সাথে সাথেই আমরা কেকটা বেক করতে বসিয়ে দিতে পারি। আর আগের থেকে বাকি সমস্ত প্রিপারেশনগুলো করে ফেলতে হবে, যেমন কেক টিনটা রেডি করে নিতে হবে, আর যার মধ্যে করে কেকটা বেক করবেন সেটা কিন্তু আগের থেকে গরম করতে বসিয়ে দিতে হবে। কেক বেক করতে দেওয়ার মোটামুটি আধ ঘন্টা আগের থেকে এটা ভালো করে গরম হয়ে গেলে তবে কিন্তু কেকটা বেক করতে দিতে হবে।
লিকুইড মিশ্রণটার সাথে ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এবার সমস্ত উপকরণগুলোকে আলতো হাতে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা এখানে আমার তৈরি হয়ে গেছে। ঠিক এইরকমই একটা ঘন ঘন ব্যাটার তৈরি করতে হবে কেক তৈরি করার জন্য। এরপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেক টিনের মধ্যে। কেক তৈরি করার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সমস্ত উপকরণগুলোর সঠিক মেজারমেন্ট করা। আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু এখানে সমস্ত উপকরণগুলো একই কাপ মেপে ব্যবহার করেছি। আর কেক তৈরি করার জন্য কিন্তু একই পাত্রে সমস্ত উপকরণগুলো মেপে নেওয়া ভীষণই দরকার। সমস্ত ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দেওয়ার পর এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতর থেকে হাওয়াটা বেরিয়ে যায় আর কোনো এয়ার গ্যাপ না তৈরি হয়। এরপর উপরটা একটু ডেকোরেশন করে নেব। অল্প কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি উপর থেকে সাজিয়ে নেওয়ার জন্য। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি গুঁড়ো ময়দা। আর ময়দাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে ড্রাই ফ্রুটগুলো উপরে আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি। অনেকের কাছেই শোনা যায় কেকের উপরে সাজিয়েছিলাম ড্রাই ফ্রুট দিয়ে, কিন্তু সেগুলো কেকের ভিতরে চলে গেছে, উপরে আর থাকলোই না। এইভাবে যদি গুঁড়ো ময়দা দিয়ে হালকা করে মাখিয়ে তারপর ড্রাই ফ্রুটগুলো দেওয়া যায় তাহলে কিন্তু এগুলো কেকের উপরেই থাকবে। এটাও কিন্তু কেক তৈরির একটা গুরুত্বপূর্ণ টিপস। আর এখানে দেখুন এই পাত্রটা আমি ঢাকা দিয়ে 30 মিনিট আগে থেকে প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম। এখন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটু সাবধানের সাথেই কেক টিনটা বসিয়ে দিলাম ভেতরে একটা ছোট স্ট্যান্ড রেখে। একদমই কিন্তু গামলার মধ্যে বা কোনো বড় পাত্রের মধ্যে রাখলে নিচ থেকে পুড়ে যেতে পারে, তাই মাঝখানে একটা স্ট্যান্ড অবশ্যই ইউজ করতে হবে। এরপর এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে বেক করতে হবে। 40 মিনিট ধরে একইভাবে লো ফ্লেমে রাখার পর এখন দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর দুর্দান্ত একটা কালার এসছে। এরপর একটা টুথপিক কিংবা একটা স্যাটের স্টিক দিয়ে এইভাবে ভিতরে ঢুকিয়ে একটু চেক করে নেব ভেতর পর্যন্ত ভালোভাবে বেক হয়েছে কিনা। ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন স্টিকটার মধ্যে কিন্তু একটু নরম নরম মতন, মানে একটু ব্যাটার লেগে যাচ্ছে। এটা কিন্তু ভেতরটা আরও কিছুক্ষণ বেক হবে। তাই ঢাকা দিয়ে আরও 10 মিনিট এটা ভালো করে একটু বেক করে নেওয়ার পর এবার আবারও একবার চেক করে নেব। এইভাবে কাঠি দিয়ে চেক করলে কিন্তু ভেতর অবধি বোঝা যায় ঠিকভাবে তৈরি হয়েছে কিনা। এখন দেখুন কাঠিটা ভিতরে দিলে পরে কিন্তু একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে, তার মানে ভেতর থেকে ভালো করে এটা বেক হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে এটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর কেকটাকে ডিমোল্ড করব। কেকটা দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে বটেই, তার সঙ্গে ভীষণ সুন্দর একটা গন্ধও আসছে। আপনারা যখন এইভাবে বাড়িতে কেকটা তৈরি করবেন তখন এই স্মেলটা আপনারাও ফিল করতে পারবেন। এবার কেকটা হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছুরি দিয়ে প্রথমে কেক টিন থেকে এভাবে একটু আলাদা করে নিচ্ছি, তারপরে এটাকে ডিমোল্ড করছি। খুব গরম অবস্থায় কেকটা বার করতে গেলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, তাই হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। আর এখানে দেখুন কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসছে, কেক টিনের মধ্যে কিন্তু একদমই লেগে যায়নি। তাহলে দেখলেন তো বাটার পেপার ছাড়াও কিভাবে কেক তৈরি করা যায়। কেকটা দেখুন চারদিক থেকেই বেশ সুন্দরভাবে বেক হয়েছে, বেশ অনেকটা ফুলেও উঠেছে। আর ভালো করে ট্যাপ করে নেওয়ার জন্য কোনো রকম এয়ার গ্যাপও পড়েনি। আজকের ভিডিওতে বলা সমস্ত টিপসগুলো ফলো করলে বাড়িতে আপনারাও এইভাবে নরম তুলতুলে স্পঞ্জি ফ্রুট কেক তৈরি করে নিতেই পারবেন মাইক্রো ওভেন, ডিম, বাটার আর বাটার পেপার ছাড়াই। তাহলে দেখুন তো কত সুন্দরভাবে ভিতর থেকে স্পঞ্জি হয়ে কেকটা তৈরি হয়েছে। আর ড্রাই ফ্রুটগুলো কিন্তু একদম তলায় চলে যায়নি, কেকের গায়ে কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। আপনাদের কেমন লাগলো আমার তৈরি করা এই এগলেস ফ্রুট কেকের রেসিপিটা? যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। বড়দিনে আপনারাও বাড়িতে এইভাবে ফ্রুট কেক তৈরি করুন আর আমার চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।